আজ আমি খুবই সাধারণ ও সহজভাবে এই ব্রেকফাস্টের রেসিপিটা শেয়ার করছি। যেদিন কোনো কিছু তেমনভাবে বানাতে ইচ্ছে করবে না, সেই দিন এই রকম সিম্পল জলখাবার খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন, অথচ এটা খেতেও হয় খুবই দুর্দান্ত। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো প্লেন পরোটা ও আলু মরিচ। আলু মরিচের জন্য সবার প্রথম নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। এইবার আলুগুলোকে ছোট ছোট করে এইভাবে কেটে নেব। আলুগুলো কেটে নেওয়ার পর জলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না আলুর স্টার্চটা বেরিয়ে যাচ্ছে। এবার আমি একটা এরকম ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু ভালো মতন গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোলমরিচ, 1/2 চা চামচ কালো জিরে। এবার ভালোভাবে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এবার আলুগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর আবারও ঢাকাটাকে খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আলুগুলোকে ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিলে আলুগুলো কিছুক্ষণ পর সুন্দর নরম হয়ে যাবে। আমি স্প্যাচুলাটা দিয়ে কেটে দেখাচ্ছি, আলুগুলো দেখুন কি সুন্দরভাবে নরম হয়ে গেছে। অল্প একটু মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার অল্প পরিমাণে একটু জল এর মধ্যে অ্যাড করছি। এই আলু মরিচের তরকারিটা আমি একটু শুকনো শুকনো করেই বানিয়েছি। আপনাদের যদি মনে হয় এটা একটু রসালো বানাবেন, তাও বানাতে পারেন। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আমি সবার শেষে অল্প একটু ঘি যোগ করলাম, তাতে আলু মরিচের যে ফ্লেভারটা আরো সুন্দরভাবে বাড়িয়ে তোলে। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজ ও দুর্দান্ত স্বাদের আলু মরিচ। এবার আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দা। তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই চিনিটা দেওয়ার ফলে পরোটার কালারটা ভীষণ সুন্দর আসে, আর তার সাথে খেতেও হয় খুবই দুর্দান্ত। এবার সবকিছু দিয়ে ভালোভাবে ময়দাটাকে একবার মেখে নেব। এবার ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পর ময়দাটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই রকমভাবে ঝরঝরে করে ময়দাটাকে তেলের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এরকম একটা ভিজে সুতির কাপড় দিয়ে ময়দাটাকে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ভিজে কাপড়টাকে তুলে নিয়ে ময়দাটাকে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন ডোটা কতটা নরম হয়েছে। এবার পরোটার মাপ করে লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি।
টেবিলের ওপরে অল্প একটু শুকনো ময়দা দিয়ে পরোটাগুলোকে বেলে নেব। আমি এখানে ত্রিকোণা পরোটা করেছি, আপনারা চাইলে গোল করেও করতে পারেন। আপনাদের যদি মনে হয় শুকনো ময়দার পরিবর্তে শুধু তেল দিয়েও বেলবেন, সেটাও করতে পারেন। আমি আবারও একটা এই ট্রায়াঙ্গেল পরোটা বানিয়ে দেখাচ্ছি। আমি আগে থেকেই এরকম একটা ননস্টিকের তাওয়াকে গরম করতে দিয়েছিলাম। এবার পরোটাটা তাওয়ার ওপরে দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আমি প্রথমে সেঁকে নেব। দুটো পিঠই খুব ভালোভাবে সেঁকে নেওয়ার পর তারপরে অল্প একটু সাদা তেল দিয়ে পরোটাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরকম ভাবে পরোটাটাকে ভেজে নিলে পরোটার চারিদিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়। আমি আবারও একটা পরোটা ভেজে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে পরোটাগুলো বলের মতন ফুলে উঠছে। এই একইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। বাচ্চাদের স্কুলের টিফিনে বা ব্রেকফাস্টে এরকম চটজলদি পরোটা আর আলু মরিচ খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।